কেন করেন? কেন ইসলামটাকে কঠিন বানান? কবরে দেওয়ার আগেই একজন কয় তাড়াতাড়ি এলান করে, যাবর কি মসজিদে তোর বাপের মিলাদটা কবে? এলাম করে কবরস্থানে। আর এলাকার সবচেয়ে সম্ভ্রান্ত ব্যক্তিরা এই পচা এতিম মিসকিনের খাদ্যটা খাওয়ার জন্য ভিক্ষুকের মতো মসজিদে খারাপ। সবচেয়ে সম্ভ্রান্ত ব্যক্তি লজ্জা শরম করেন আপনার? আমারে বলতে পারেন না আমি খাই না। যেদিন থেকে ওস্তাদরা বলছে এগুলো খাইলে দিল মরে যায়, আমার মনে অনেক কবে খাইছি সর্বশেষ। এই জন্য আমি জোর দিয়ে বলতেছি। কি মরা ব্যক্তির বিরিয়ানি বলবেন আর কি সিন্নি আর জিলাপি বলবেন? কয় বছর খাই না, আমার মনেও নেই। আপনার সন্তানকে এটা থেকে বাঁচান, এর মেধা নষ্ট করছেন আপনি। এতিমদের খাবার ভিক্ষুকের মতো বড় লোকরা এসে খায়। আর দেখবেন এই খানাটা খুব আগ্রহ নিয়ে যায়, এটা একটা মানে খুব স্পেশাল আগ্রহ নিয়ে যায়। শরম লজ্জা বরকতি না? এই 3 দিন 40 এগুলো বেদাত। বলেন কি এই বেদাত করা যাবে না? করবেন? আর না তো বুঝতেছেন, আপনার আব্বা মারা গেল করবেন। যে কোনো একটা লোক মারা গেছে, আজকে যে বাসায় খাওয়া দাওয়া করছিলাম সেই বাসায় তার বাপ মা মারা গেলে তার আত্মীয় স্বজন তাদেরকে চাপ দিয়েছিল যে তোমাদের টাকা পয়সা আছে, 40 দিনের দিন 4 দিনের দিন একটা গরু জবাই করে খাওয়াতে হবে। তার বাপের নামে একটু দুঃখিত, এইদিকে একটু এইদিকে, আমার বংশের উপরে হারাম। এই চালাই, তোমার বাপের নামে যে গরু জবাই করেছে এটা সাদকা, এটা মানুষের ময়লা, এটা দিনাজপুরের ভিক্ষু খেতে পারে। তোমার বাপের দোস্ত এসেছে 5 কোটি টাকা দামি গাড়িতে চড়ে, সে খাদ্য কি করে খেতে পারে বেটা? এই খাদ্য নির্ধারিত দিনে হয়েছে, 1 নম্বর শিরক। এই খাদ্য নেকির জন্য হয়েছে, এটা বেদাত। একসাথে 2টা পাপ আছে, এটাকে ড্রেনে ফেলে দাও, এই খাদ্য কুকুরে খাবে। দেখছি কোন মায়ের বেটার বৈধতা দিতে পারে, কিয়ামত পর্যন্ত সময় দিয়ে গেলাম। এই খাদ্য বিত্তশালীরা খেতে পারে কি করে? নির্ধারিত দিনে হয়েছে, এই জন্য এটা শিরকের উপরে হয়েছে। আর নেকির জন্য হয়েছে, এই জন্য এটা বিদাতের উপরে হয়েছে, এরা তো খেতে পারে না। 3 দিনা 40 4 দিনা, এগুলোর তো কোনো অস্তিত্ব ইসলামে নাই। এগুলো হিন্দুদের আপনার একটা খাবার আছে, এটাকে বলে হলো শ্রাদ্ধ। শ্রাদ্ধ থেকে এই 40 3 দিনা 7 দিনা এগুলো আসছে। যারা যুবক আছেন তারা গুগলে গিয়া তালিক বছর অপলা আকার পিঠে বড় ধ লেখা গুগলে সার্চ দিবেন। এরপরে যে রেজাল্ট আসবে সার্চে সেটা পড়ে দেখবেন। আমি দেখছি বহুবার শ্রাদ্ধ হিন্দুরা তাদের ধর্ম মতে যদি কোনো মানুষের মৃত্যু হয়, মৃত্যু হওয়ার পর তার পক্ষ থেকে যদি খাবার দাবার না খাওয়ায় তার ওয়ারিসরা মানুষদেরকে, তাহলে ওই ব্যক্তিকে নাকি স্বর্গে খাবার দাবার দেয়া হয় না, সেজন্য তারা শ্রাদ্ধ দেয়। এটা তাদের ধর্মীয় বিশ্বাস, তারা করে করুক, তাদের ব্যাপার। ইসলাম আমাদেরকে এরকম কোনো কথা বলে? ইসলাম বলেছে যে ব্যক্তি মারা গেছে তার ওয়ারিসদেরকে সবাই খাওয়াবে এলাকাবাসী। কেন? কারণ তাদের মন খারাপ, রান্না বাড়া করা মানুষকে তাদেরকে সবাই কি দিতে হবে? খানা। এখন আমাদের দেশে তাদেরকে খানা দেয়, ঠিক আছে, প্রথম 2-4